মেরি মা মেরি সাব, মেরি মা মেরি রব। তারপরে যেন কি বলে, মেরি মা মেরা দুঃখ হে, মেরা মা মেরা হাবি যাবি, উল্টা পাল্টা যাই হোক আর কি। তো মেন কথা আসি, এখানে বলা হচ্ছে যে মেরি মা মেরি সাব, মেরি মা মেরি রব। তোমার মা তোমার রব হয় কেমনে? এই গাধা, তোমার মা তোমার রব হয় কেমনে? মানুষ কিভাবে রব হয়? হ্যাঁ, রবের সংজ্ঞা জানো? রব্বুল আলামিন কাকে বলা হয় জানো? সমগ্র জগতের মালিক তাকে বলা হয় রব্বুল আলামিন, অর্থাৎ রব। বেটা মূর্খ, বুঝো না কিছু না, এগুলো নিয়ে লাফাইতে থাকো সারাদিন, টিকটকে ভিডিও বানাইতে থাকো। একটা কথা স্পষ্ট করে মনে রাখো ভাইজান, শোনো, একটা কথা তোমার স্পষ্ট করে মনে করাই দেই। ইবাদতের ক্ষেত্রে বলো, মানার ক্ষেত্রে বলো, যে কোনো ক্ষেত্রেই তুমি বলো না কেন, আল্লাহ তাআলার উপাসনা ছাড়া কোনো উপায় নাই, কোনো কিছুতে তোমার মুক্তি মিলবে না। আল্লাহ তাআলার পরেই আল্লাহ তাআলা তোমার বাপ মার কথা বলে নাই, আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এর পরে এসে গিয়ে বলছেন বাবা মার কথা। অর্থাৎ 3 নম্বরে, প্রথমে আল্লাহ, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তোমার বাবা মা। আর তুমি তোমার মাকেই রব বানিয়ে দিয়েছো। ইসলাম তোমাকে এত আবেগী হতে বলে নাই। মায়ের সম্মান সম্পর্কে ইসলাম, মায়ের কদর সম্পর্কে ইসলাম যতটুকু আমাদেরকে শিখিয়েছে, আমাদেরকে জানিয়েছে, কোনো ধর্মেই এতটা বলা হয় নাই। মায়ের সম্মান সম্পর্কে এত বিস্তর করে দেওয়ার পরেও তোমাকে এই পর্যন্ত আবেগ দিয়ে ঠেলতে বলা হয় নাই। তুমি কেন ঠেলো? হ্যাঁ, মূর্খ কোথাকার। ঠেলতে ঠেলতে নিজেকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ। তুমি জানো না শিরক যে করবে, শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। তওবা করে যদি তুমি ফিরে না আসতে পারো, ওই অবস্থায় মারা গেলে থাকার জায়গা জাহান্নাম। এরপর আসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটি হলো টিকটকে কিছু গান চলে, আরবি গান, মানে আরবি শব্দের গান আর কি। ধুমধার একটা মিউজিক দেওয়া হয়, তার পিছনে মানে ডিজে মিজে হাবিজাবি দিয়ে একটা গান দেয়, কিন্তু এই গানের শব্দগুলি আরবি। এটা দিয়ে অনেককে আমি দেখেছি ভিডিও বানাইতে, মানে সুন্দর সুন্দর ভিডিও তারা বানাচ্ছেন, এবং আমরা তাদেরকে ইসলামের শেহজাদা, ইসলামের শেহজাদি, আপনাকে দেখলে আমার ইসলামের শেহজাদির কথা মনে পড়ে যায়। আপনি ইসলামের শেহজাদি, আপনি ইসলামের শেহজাদা, ভাই আপনার বিগ ফ্যান ভাই। খোঁজ নিয়ে দেখছো এই গানগুলোর অর্থ কি দাঁড়ায়? ম্যাক্সিমাম গান আমি যেগুলি শুনেছি আর যে গানগুলি আমি দেখেছি, ওই গানগুলি পরে ইউটিউবে আমি সার্চ দিয়ে বের করেছি, এবং এর আরবি অর্থগুলি বাংলা গানের থেকে, বাংলা অশ্লীল গানের থেকেও জঘন্য। শুনলে তুমি যদি রুচিশীল মানুষ হও, তোমার বমি চলে আসবে যে এত অশ্লীল এই সব গানের অর্থগুলি। কিন্তু ওই যে আরবি শব্দ আছে, আরবি মানেই তো ইসলাম, ইসলাম মানেই তো মানে একটা মানুষের একটা সেন্টিমেন্ট, তাই না? ওইটা নিয়ে আমরা মানুষকে চালাই দিই। এই হচ্ছে আমাদের অবস্থা। কি আর বলবো ভাই, যে যেমনি চলে সেটা নিয়ে চলতে হয়, কারো কিছু বলাও যায় না। ভাই যদি আমি কিছু বলতে চাই তাহলে বলবে যে ভাই আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন, ওইগুলো তো ইসলামিক গান, ইসলামের গানের বিরুদ্ধে আপনি কেন কথা বলেন? হ্যাঁ, আপনি মিয়া ভালো না, হ্যান ত্যান হাবি যাবি। যাই হোক, আমার ভালো হওয়ার দরকার নেই, তুমি অন্তত এই শিরকি গানগুলো থেকে বেঁচে থাকো। আমি তোমার ভালোর জন্য বলতেছি, আর নাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমারে ধরে জাহান্নামে আগে দিবে যে তুই তো জানতে বেটা, তুই বলস নাই কেন, তাই না? এজন্য আমার দায়িত্ব।